بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মেহেদী হাসান। এমন অনেক মানুষ রয়েছে, আমরা দেখি যে তারা নিজেদেরকে ন্যায়নিষ্ঠতার উপর বা হকের উপর প্রতিষ্ঠিত রয়েছে দাবি করে, কিন্তু দেখা যায় যে তাদের মাঝে আকীদাগত বিচ্যুতি রয়েছে। আর আকীদার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যে কেউ ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যেটা সূরা মাইদা আয়াত নম্বর 5 এ উঠে এসেছে। এছাড়াও যুগশ্রেষ্ঠ আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আকীদা যদি সহিহ না হয় তাহলে সমস্ত কথা ও কাজ বাতিল বলে গণ্য হবে, যেটা ফতোয়া ইবনে বাজ 1/13 আল-ইফতাতে উঠে এসেছে। তাহলে আমাদেরকে আকীদার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভ্রান্ত আকীদার সমূহের মাঝে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকের আলোচনা এই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি উঠে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। সূরা তাহা 1 নম্বর 5 এ আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দয়াময় আল্লাহ আরশের উপরে উঠেছেন। আরো একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটা সূরা আরাফ আয়াত নম্বর 54 তে উঠে এসেছে, যে তিনি 6 দিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে ওঠার বিষয়টি ঠিক তেমন, যেমনটা তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠার বিষয়টিকে অনুরূপ পরিবর্তন করা যাবে না। তেমনি ঠিক কোনো কল্পিত আকৃতি স্থির করা যাবে না, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য বিধান করার কোনো সুযোগ নেই। তাহলে এতে যেটা স্পষ্ট প্রতিমান হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোচ্চ অবস্থান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসনীয় বিশেষণ। আর আমরা যখন সেজদা বলে থাকি যে আমাদের প্রভু সর্বোচ্চ, আর ইমামগণ একমত পোষণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে অবতরণ করেন না। কোন ব্যক্তি যদি এমন আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাহলে তার কুফরিতে নিপতিত হওয়ার বিষয় তারা একমত পোষণ করেছেন। অতএব আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো, যেটা সূরা হাদীদ আয়াত নম্বর 4 উঠে এসেছে। এর জবাব হলো যে তিনি তোমাদের সাথে আছেন অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম এবং শক্তি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে আরশের উপরে আছেন এবং তার ইলম এবং হচ্ছে শক্তির বাইরে কোনো কিছু নয়, কোনো কিছু তার জানা বা শক্তির বাইরে নয়। যেটা আল আকীদা ওয়াল ওয়াসিয়াতে উঠে এসেছে। এবার যে বিষয়টি আলোচনার, তা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আমরা দেখতে পাই যে সমাজে মানুষের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভিন্ন কথা রয়েছে। আহ, একদল তো বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, অন্য একটি দল বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই ক্ষেত্রে কোনটা হয়? দলিল কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ওহী করেছেন সূরা কাহফ আয়াত নম্বর 110 যে বলুন, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য হলো এই যে আমার নিকট ওহী করা হয়। আর এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই নয়, অন্যান্য নবীরাও একই কথা তার সহকর্মীর নিকট বলেছেন যে আমরা তো মানুষ মাত্র, যেটা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11 তে উঠে এসেছে। আমরা যদি হাদিসেও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একজন মানুষ, আমিও তোমাদের মতো ভুলে যাই। অতএব সালাতে যদি আমি ভুলে যাই কোনো কিছু, আমাকে তোমরা স্মরণ করিয়ে দাও, যেটা বুখারীর 401 নম্বর হাদিসে উঠে এসেছে। আরো একটি হাদিস, যেটা সহিহ মুসলিম 2996 নম্বর হাদিসে উঠে এসেছে যে বস্তুত ফেরেশতারা নূরের তৈরি, আর জিনরা আগুনের তৈরি এবং মানুষ হচ্ছে মাটির তৈরি। তাহলে এ থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি নন। আর এটাও বলতে চাই যে সমাজে কিছু জাল বর্ণনা প্রতিষ্ঠিত হয়েছে যে কি আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছে। এ ব্যাপারে সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার নবী নূর, তা নূর হতে সৃষ্টি করেছে। না, এই বর্ণনা সঠিক নয়, যেটা হাদিসের নামে জালালাইতে গ্রন্থে উঠে এসেছে। আরো আমরা শুনতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। না, এই সমস্ত বানোয়াট কথা। তো পরিশেষে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে নিজেকে পরিশুদ্ধ করছে সে সফল কাম হয়েছে। ঠিক পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে নিজেকে কুলুষিত করছে সে ব্যর্থ হয়েছে, যেটা সূরা আশ-শামস আয়াত নম্বর 9 থেকে 10। এবং যুগ শ্রেষ্ঠ একজন আলেম শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে বিশ্বাস, কথা ও কাজ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন, অনুরূপ সেই আদর্শের উপরে যারাই প্রতিষ্ঠিত থাকবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেমনটা উঠে এসেছে আল আকীদা ওয়াল ওয়াসাতিয়া পৃষ্ঠা নম্বর 29-এ। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।